কেশব, আজকে এত নতুন জামা কেন পরেছো? এইটা কি নতুন এসেছে? হ্যাঁ, এটা আমার মামা এনে দিয়েছে। আরে দেখো দেখো, ওই ষাঁড়টা আমাদের কুতোতে আসছে, পালিয়ে চলো। শম্ভু, নিতাই, কোথায় গেলে? আমাকে বাঁচাও। কেশব, কোথায় গেলে? আমাকে বাঁচাও। কেশব! জগা, তুমি? যাই হোক, তুমি ঠিক সময়ে এসে গেছো বলে আমি আজকে বেঁচে গেলাম। আমার বন্ধু বিপদে পড়ে আমায় ডাকবে, আর আমি কিভাবে আসবো না? আমি কতবার তোমাকে ডেকেছি। তুমিই তো আমায় ডাকলে। কেশব, আমায় বাঁচাও। ওহো, আমি তো আমার সহপাঠী কেশবকে ডেকেছিলাম, তোমাকে নয়। ও, এই ব্যাপার। আমি ভাবলাম তুমি আমায় ডেকেছো। কেশবও আমার অন্যান্য নামের মধ্যে একটি নাম। বলরাম, তোর কিছু হয়নি তো? না না, আমার কিচ্ছু হয়নি। যার সাথে জগা আছে তার আবার কি হবে? হ্যাঁ, যা হওয়ার ছিল তা হয়ে গেছে। আবার ওই ষাঁড়টা ফিরে আসার আগেই আমরা চল গুরুকুলে পালিয়ে যাই। মা, আমি একটা কথা বুঝতে পারছি না। আমার আর আমার সহপাঠীদের নাম সব ঠাকুরের নামে কেন দেওয়া হয়েছে? এর পেছনে অনেকগুলো কারণ আছে। কি কারণ মা? আমাকে একটু বুঝিয়ে বলো। হ্যাঁ, বলবো, কিন্তু তার আগে তুমি এটা বলো তো, শাস্ত্র অনুসারে কতগুলো যুগ রয়েছে? আচ্ছা, তোমাদের এই বিষয়ে গুরুমা কিছু পড়িয়েছে না পড়ায়নি? হ্যাঁ, গুরুমা বলেছেন 4টে যুগ আছে: সত্য, ত্রেতা, দ্বাপর আর কলিযুগ। ঠিক বলেছ। 3টে যুগ শেষ হয়ে গেছে, এখন কলিযুগ চলছে। সত্য যুগে লোকেরা পুণ্য পাওয়ার জন্য তপস্যা করেছে। ত্রেতা যুগে লোকেরা পুণ্য অর্জনের জন্য যজ্ঞ করেছে। দ্বাপর যুগে লোকেরা পুণ্য অর্জন করার জন্য পুজো পাঠ করেছে। কিন্তু কলিযুগে পুণ্য অর্জনের জন্য ভগবানের নাম জপ করাই যথেষ্ট, কারণ কলিযুগে ভগবানের নামই যথেষ্ট। ওহো, এবার বুঝেছি। তার জন্য আমাদের গ্রামে নাম সংকীর্তন হবে। কিন্তু বাচ্চাদের কেন ঠাকুরের নাম দেওয়া হয় সেই কথাটা বলো। কলিযুগে পাপের ভাগ অধিক আছে বলে লোকেরা মোহমায়ার নাম করে ভগবানকে ডাকে। সেই জন্যই লোকেরা তাদের ছেলে মেয়ে নাতি নাতনিদের ঠাকুরের নাম দিয়ে থাকে, যাদের নাম ধরে ডাকলে প্রভুর করুণাময় নাম নেওয়া হবে। নিজেদের উত্তরাধিকারের মধ্যে নিজের অষ্ট দেবতাকে দেখতে পাবে। ওহো, তার জন্য তুমি আমাকে বড় ঠাকুরের নাম দিয়েছো। মৃত্যুর আগে সবাই তার পরিবারের লোককে খোঁজে। তাদের ছেলে মেয়ে নাতি নাতনিদের নাম ধরে ডাকলেও ঠাকুরের নাম একাই জপ হয়ে যায় এবং তারা মুক্তিপ্রাপ্ত হয়। মা, সত্যিই কি নাম ধরে ডাকলে পুণ্য হয় আর তারপরে তার স্বর্গপ্রাপ্তি ঘটে? সেরকম কিছুই না। ভগবানের কাছে অনেক শক্তি আছে। শ্রদ্ধা ও ভক্তি ভরে তাকে না ডাকলে স্বর্গতেও স্থান পাওয়া যায় না। বলরাম, আমি তোমাদের একটা সুন্দর কাহিনী বলছি, শোনো। অনেক বছর আগের কথা, একটা গ্রামে একজন বৃদ্ধ তার পরিবারের সাথে থাকতেন।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কালার বাঁশি শুনে মনে মনে ময়ূর নাচে রে, হরে কৃষ্ণ দাঁড়াও বৌমা, এসব করতে তোমাকে কে বলেছে? যাও, যেখান থেকে এনেছিলে সেখানে গিয়ে রেখে দাও। কিন্তু বাবা, আরে তোমাকে যা বললাম তাই করো। আরে তোমাদের কি কোনো কাজকর্ম নেই? রাত পোহালেই থালা ধরে চলে আসো জিনিস চাওয়ার জন্য, যেন জিনিসপত্র এখানে রেখে দিয়ে গেছিল। হ্যাঁ, আরে বাউল বাবা, তোমার হাত পা তো সব ঠিকই আছে, সব সময় হরি নাম করলে কি লাভ হবে? খেটে খাচ্ছ না কেন? আমি তো একজন বাল্যযোগী, ঈশ্বরের নাম ডাক করাই আমার একমাত্র কর্তব্য। ও, তুমি আর রেগো না, ভিক্ষা না দিলে না দেবে, তো প্রভুর নাম তুমি সব সময় নেবে। জয় জগন্নাথ। হ্যাঁ হ্যাঁ, জয় জগন্নাথ। হলো তো, এবার যাও। শোনো তোমরা, প্রতি বছরের মতো এবছরেও 4 দিন ধরে আমাদের গায়ে হরিনাম হতে চলেছে। গায়ের সবার জন্য 4 দিন ধরে প্রসাদ খাওয়ারও ব্যবস্থা থাকবে। আগে এসব তো সব হবে, কিন্তু আমি বলছিলাম যে এই বছর নাম কীর্তনের জন্য হরিপুর দলের কীর্তনটাকে আনলে ভালো হবে। আরে ওই দল তো অনেক টাকা চায় রে, ওদেরকে আনতে গেলে অনেক বেশি চাঁদা তুলতে হবে আমাদের। যত চাঁদা পড়বে পড়ুক, আমি সবটাই রাজি আছি। ভাই সকল শোনো, আমি ভাবছি চাঁদা বাবদ এই বছরে প্রত্যেক ঘরে 10 টাকা আর 2 গুণ ধান নেওয়া হবে। এতে কারুর কোনো আপত্তি থাকলে বলে ফেলো। প্রধান বাবু, আমি এখানে চাঁদা দিতে পারবো না। 10 টাকা হলে আমাদের সারা মাস সংসার চলে যায়। তাছাড়া 2 গুণ ধানে কি হবে? আমার পরিবারে মোট 5 জন লোক, 2 দিনে এমন কি খেয়ে দেবে? আমি এতে কিচ্ছু দিতে পারবো না। আচ্ছা কাকা, তোমার এমন কি অভাব আছে যে এইটুকু চাঁদা দিতে এরকম করছো? তাহলে আমাদের মতো গরিবরা কি করবে? হ্যাঁ, মানছি আমার বাড়িতে কিছুর অভাব নেই, তা বলে আমি পুরো গ্রামে দান করব নাকি? আমি এতে চাঁদা দিতে পারবো না। আমি 2 সের ধান আর 1 টাকা দিতে পারবো। তোমাদের ইচ্ছা হলে নিও, না হলে আমি তোমাদের সঙ্গে মিশবো না। শোনো ভাইয়া, তোমায় আর চাঁদা দিতে হবে না, তুমি এমনি এসে খেয়ে যাবে খন। কি আবার খুশি তো? হ্যাঁ, এবার খুব খুশি আমি। এবার একটা কথা বললে। ছি 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 ছি, কি কৃপণ বুড়ো। তো এবার কে কোন দায়িত্ব নেবে সেই ব্যাপারে আলোচনা করা যাক। বলরাম, বন্ধু, আমার না খিদে পেয়েছে, মাকে কিছু খেতে দিতে বলো। মা, আমার না খিদে পেয়ে গেছে, কিছু খেতে দাও না মা। এখনো তো রান্না করিনি। দাঁড়াও, আমি লাড্ডু এনে দিচ্ছি, তুই খাবি। না না, তুমি দাঁড়াও, আমি যাচ্ছি, গিয়ে নিয়ে আসছি। বলরাম, একটা লাড্ডুতে তো আমার পেটই ভরবে না, আর একটা দাও না। হ্যাঁ ঠিক আছে, নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, এরপর গল্প শুনবো। লাড্ডু খাওয়া হলো? খেয়েছি।
এবার বলো তারপর কি হলো? এরকম ভাবে অনেক দিন কেটে গেল। হঠাৎ একদিন নিত্যানন্দের শরীর খারাপ হলো। তার শেষ সময় এসে গিয়েছিল। আরে কনক, আমার ছেলে বৌমা কোথায়? ওরা এখানে আছে। বাবাকে কিছু বলবে? বলো। আরে তুই এখানে কি করছিস? খেতে গেছিলি না? না হ্যাঁ বাবা, আমি মাঠে গিয়েছিলাম, এক্ষুনি এলাম। ধান কাটার সময় তো হয়ে এলো। ক্ষেতের সব জল কিন্তু বার করে দিস, নাহলে ধান কাঁচা থেকে যাবে রে বাবা। ওগো, তুমি ওই চাষবাসের কথা ছাড়ো, এখনো সময় আছে। এবার একটু হরি নামটা ধরো। আরে ওসব নাম গান করার সময় আমার কাছে নেই। আরে বাবা, কোথায় গেলি? আমি এখানেই আছি বাবা, বলো কি বলবে তুমি? তোকে কিছু দরকারি কথা বলছি, শোন। গ্রামের কিছু লোককে আমি ধার দিয়েছি, তাদের ধরে আসল সুদ সব আদায় করবি কিন্তু। হ্যাঁ, ওই সিন্ধুকের ভেতরে খাতা আছে, বুঝলি? সেখানে সব লেখা আছে। হ্যাঁ, ঠিক আছে বাবা, আমি আদায় করে নেব। আর শোন, বাড়ি ঠিক রোদ্দুরের দিনে করবি কিন্তু, তাহলে কম মজুরিতে কাজ করাতে পারবি। হাটে কিন্তু বেশি তাড়াতাড়ি যাবি না, বড় মাছ খাবি না কিন্তু, দাম অনেক। হ্যাঁ, চুনো মাছ পেলে চুনো মাছ খাবি। হ্যাঁ ঠিক আছে বাবা। বাবারে, খুব কষ্টে আমি ধন সম্পত্তি রোজগার করেছি, অযথা খরচা করবি না কিন্তু বাবা। খাওয়া দাওয়ায় বেশি খরচা করবি না, বেশি করে সঞ্চয় করবি, বুঝলি? আগে হ্যাঁ বাবা, আমি সঞ্চয় করে রাখবো। বাবা, কি হলো বাবা? বাবা, বাবারে, বাবা, আমার বুকটা বাবা, বলো। ফেটে যাচ্ছে। ধর আমাকে, ধর। ঠিক আছে তো বাবা? বাবারে, আমি বলো। মরার পর বড় সমাধি করবি না রে বাবা, অনেক টাকা খরচা হবে তাতে, কিছু করবি না। বাবা, বাবা, বাবা আমাদের ছেড়ে চলে গেল। বাবা, কোথায় গেলে তুমি? নিত্যানন্দ, আর শুয়ে কি হবে? উঠে পড়ো। তোমরা কারা? আর এরা কাঁদছে কেন? আমি হলাম যমদূত। তুমি মারা গেছো, তোমায় আমি জমালয়ে নিয়ে যাব এবার। আচ্ছা, একটু দাঁড়াও, আমি একটু সিন্দুকটা দেখে আসি। সিন্দুক দেখে আর লাভ নেই বাবা, তুমি সাথে কিচ্ছু নিতে পারবে না। তুমি এসেছো খালি হাতে আর যাবেও খালি হাতে। চলো যাই। যমরাজের জয় হোক। পূর্ণ হয়েছে তোমার পাপের ঘোড়া, ঝুলছে ঘাড়ে তোমার জমের খাঁড়া। চিত্রগুপ্ত, তোমার খাতাটা দেখে বলো, এ স্বর্গে যাবে নাকি নরকে? যথা আজ্ঞা মহারাজ। মহারাজ, আমি দেখতে পাচ্ছি এ সারা জীবনে ভালো কাজ করেনি, সব সময় নিজের স্বার্থ নিয়ে বেঁচেছে, ভগবানকে ভুলে সারা জীবন অর্থর চিন্তা করেছে, এ প্রভুর নামও নেয়নি আর কোনো ধর্মের কাজ করেনি। আচ্ছা, তাহলে এ নরকে যাবে? মহারাজ, আমি মানছি আমি কোনো ধর্মের কাজ করিনি, আমি নরকেই যাব, কিন্তু নরকে যাওয়ার আগে আমাকে আমার পুণ্যের ফলটা তো দিন। তুই আবার কি পুণ্য করলি? আমি একবার মহাপ্রভুর নাম নিয়েছিলাম, তার যেটুকু পুণ্য ফল সেটুকুনি আমায় দিন।
108 বার বা 1008 বার প্রভুর নাম জপলে তার পুণ্য হয় জানতাম, কিন্তু একবার প্রভুর নাম নিলে কি পুণ্য হয় জানি না বাবা। আচ্ছা চিত্রগুপ্ত, তুমি জানো কি? না মহারাজ, আমি তো জানি না। ব্রহ্মদেব বোধহয় বলতে পারবেন, ওনাকেই জিজ্ঞেস করে নেওয়া ভালো। চলো ব্রহ্মলোকে যাবে। প্রণাম ব্রহ্মদেব। যমরাজ, আপনি বলুন কি জন্য এসেছেন? ব্রহ্মদেব, এই ব্যক্তি পৃথিবী লোকে থাকাকালীন জীবনকালে একটিবার প্রভু জগন্নাথের নাম নিয়েছে। এর পুণ্য ফল কত হয় দয়া করে বলে দিন। এর উত্তর তো আমারও জানা নেই। এর উত্তর একমাত্র মহাদেব দিতে পারেন। চলো কৈলাসে যাই, আমিও তোমাদের সাথে যাব। হর হর মহাদেব। হে যমরাজ, ব্রহ্মদেব, আপনারা এখানে? কোনো সমস্যা হয়েছে নাকি? বিপদ কিছু হয়নি প্রভু, আমরা শুধুমাত্র একটি কথা জানতে এলাম। এই ব্যক্তি পৃথিবী লোকে থাকাকালীন জীবনকালে একবার জগন্নাথের নাম নিয়েছে। তার পুণ্য কত হলো সেটাই জানতে এলাম। দয়া করে আমাদের বলুন প্রভু। হে যমরাজ, এটার উত্তর আমার কাছেও নেই। এর উত্তর কেবলমাত্র বিষ্ণুর কাছেই আছে। চলো ওনার কাছে যাই। ব্রহ্মদেব, মহাদেব, যমরাজ, তোমরা সবাই একসাথে? কোনো সমস্যা হয়েছে নাকি? হে প্রভু, আপনি তো অন্তর্যামী, সবই জানেন। আমি মহা সমস্যায় পড়ে এখানে এসেছি। কি সমস্যা বলো? এই ব্যক্তি পৃথিবী লোকে থাকাকালীন জীবনকালে একবার জগন্নাথের নাম নিয়েছে। তার পুণ্য কত হবে? এ কি স্বর্গে যাবে নাকি নরকে? স্বর্গ বা নরকের প্রশ্ন উঠছেই বা কেন? আত্মা পূর্ণ হলে শুধু স্বর্গ প্রাপ্তিই হয়। কিন্তু এ তো তোমাদের সাথে ব্রহ্মলোকে, কৈলাসে আর বৈকুণ্ঠে ভ্রমণ করে এসেছে। এর চেয়ে বড় পুণ্য আর কি বা হতে পারে? বলরাম, এই কাহিনী থেকে কিছু বুঝতে পারলে না পারোনি? বুঝেছি মা, আমার জগার মধ্যে এত শক্তি আছে যে যদি কোনো মানুষ মনে ভক্তি রেখে একবার জগন্নাথের নাম নেয়, তাহলে তার সব পাপ নষ্ট হয়ে যায়। আর সেই জন্যই আমাদের ভগবানকে আমরা ডেকে থাকি। আচ্ছা হোক, তোরা এবার খেলতে যা, আমি যাচ্ছি এবার রান্না করতে। তুই এলে খাবি। এবার বুঝেছি, এই ভবসাগর পার করার জন্য একমাত্র উপায় জয় জগন্নাথ।